এফস্টাইনের একটা ফাইল উন্মুক্ত হয়েছে। এখানে দেখুন আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না। অবৈধ মিলামিশা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন যে জেনার নিকটবর্তী হইও না। কিন্তু এই যে 2-4 দিন আগে একটা অল্প বয়সী একটা মেয়ে এফস্টাইন যে অফিস, এই অফিস থেকে সে পালায় চলে যাচ্ছিল। কোনোভাবে সে রুম থেকে সে চলে গেছে ছিটকে যাওয়ার পর চিৎকার করে করে পৃথিবীবাসীকে ডেকে বলছে তারা আমার ইজ্জত হরণ করছে, আমার মতো অসংখ্য নারীদেরকে, অসংখ্য শিশুদেরকে তারা এই ঘরে বন্দি রেখেছে, মাসের পর মাস, বছরের পর বছর তাদের সাথে তারা ধর্ষণ করছে। ইভেন এই সমস্ত শিশুদের 3 থেকে শুরু করে 9 বছরের শিশুরাই বেশি। শিশু পাচারকারী চক্র আমার বাংলাদেশের অনেক মানুষ সক্রিয় তার সাথে। এরা ওখানে বিক্রয় করে দিচ্ছে। বড় বড় মনে কর বিল গেটসের মতো লোক, মোদি, নরেন্দ্র মোদীর মতো মূর্খ এই চাষারাও সেখানে কন্টিনিউ যাতায়াত করত। ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত ভণ্ড এরাও এই সমস্ত জায়গাতে যাতায়াত করতো। চতুর্দিকে সমুদ্রের পানি, নীল পানি, আর এক মধ্যেখানে একটা দ্বীপ, সেখানে একটা বড় একটা মনে করেন যে আবাসিক একটা কেন্দ্র করেছে। সেখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে তারা হয়রানি করায়, ধর্ষণ করে। ইভেন ওই সমস্ত বাচ্চাকে জবাই করে ওই বাচ্চার মাংস দিয়ে তারা ডিনার করে, পান করে এবং তারা ফুর্তি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীতে বর্তমান এটা এখন কিন্তু এক বড় ধরনের একটা টপিকস, হয়রানিমূলক। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? 1450 বছর পূর্বে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা। আরে মহিলার গায়ে টাচ করা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন নিকটবর্তী হইও না। আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীতে আছে কিন্তু প্রতিষ্ঠিত নাই। যদি প্রতিষ্ঠিত থাকতো আর কোনো দাম্ভিকের ওরকম কাজ করলে তাকে যদি শুলে চড়াইতো, তাকে যদি পাথর মেরে সংসার করে দেওয়া হতো, বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কাছে যদি যায়, অবৈধভাবে যদি তার সাথে কাজ করে, আল্লাহর নবীর হাদিস, তাকে বুক পর্যন্ত খনন করে চাপা দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিতে হবে। আজকে কোরআনের আইন নাই, সেজন্য তো তারা নারীদেরকে, মা বোনদেরকে চাকরির প্রলোভন দেয়া বাইরে নিয়ে আসে। তারা দেখেন ভোগবিলাসে মত্ত হয়ে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুক। আপনার আমার মা বোনের দিক সুদৃষ্টি রাখতে হবে, তাদের দেখভাল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যারা যেখানে থাকে মাঝে মাঝে আপনারা তৎপর থাকবেন, তারা শিক্ষাগুলো করছে কিনা, কিভাবে করাচ্ছে। আল্লাহ পাক আপনাকে আমাকে শান্তির মধ্যে রাখুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।